নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে ভিডিওটা শুরু করতে করতে দুপুর হয়ে গেছে। এখন বাজে প্রায় 1টার মতো। তো এখন আমরা সবাই ভাত খাবো। তো থালা আছে, তাও পাতা বের করেছি। পাতাগুলো আমার সেই স্বাদের সময় অনেকগুলো পাতা ছিল, তো সেইগুলোই এখন মাঝে মাঝে এক একদিন বার করে করে খাওয়া হয়। আসলে আজকের এই কাজের কাকিমা আসেনি, তার জন্য এমনি গতকালের অনেক বাসন আজকে মাজতে হয়েছে, সেই কারণেই পাতা। আজকে রান্না হচ্ছে নিম ফুল ভাজা, তার সাথে বেগুন মাখিয়েছি, আর একটু আম দিয়ে টকের ডাল আর মাছের ঝাল। এই আজকে রান্না হয়েছে। তো চিনি তো পাতে ভাত বাড়তে না বাড়তেই দুটো খেয়ে নিয়ে এলো। এবারে আমরা নিয়ে বসেছি এখন। আর আমার এই নিম ফুল ভাজা বা নিম পাতা ভাজাই বলুন, বেগুন দিয়ে খেতে দারুণ লাগে, আলু সিদ্ধর থেকেও বেশি ভালো লাগে। তাই একটু গাছের বেগুন ছোটো ছোটো করে কেটে সেটা দিয়েই মাখিয়েছি। দুর্দান্ত স্বাদ হয়েছে। গতকাল যে আমি গিয়েছিলাম আমার ইউএসসি করাতে, তো ওখানে গিয়ে এই কাছাকাছি একটা দোকান থেকে এই ফুলটা কিনেছি। একটু সাদাটে কুচের হয়ে গেছে, আসলে আমাদের মধ্যে আর ভালোবাসাটা গভীর লাল নেই। অনেক বছর হলো তো, তাই ভালোবাসা একটু ফ্যাকাশে হয়ে গেছে। তাই ছবির কাছে এই ফুলটা লাগিয়েছি, লাল ফুলটা তুলে নিয়ে। আর এই যে দুটো বোতল কিনে নিয়েছি। বয়সের সাথে সাথে মানুষের সব রকম পরিবর্তন আসে, তাই ভালোবাসারও একটু পরিবর্তন হয়েছে। কারণ ভালোবাসাটা এই দুজন ভাগ বসিয়েছে। আর মায়ের ওষুধের রাখার জন্য এই একটা ঝুড়ি কিনেছি। চুবড়িতেই থাকতো ওষুধগুলো, চুবড়িটা দেখতে কেমন লাগে তাই জন্য। আর এই যে শেষে গোপালের একটা সুতির জামা, এটা খুবই দরকার ছিল, গরম পড়ে গেছে, তাই জন্য গোপালের এই জামাটা কিনেছি। আর আজকের সন্ধ্যাবেলা একটু মায়ের পছন্দের, ঠিক মায়ের পছন্দ বলবো না, আমাদেরও পছন্দ। আর মা অনেক দিন থেকেই বলছে যে পাস্তা তো এরকম শুধু চাউমিনের মতো করে খায়, তুই শুধু বলিস যে পাস্তা কিভাবে একটু তরকারি বানিয়ে খাওয়া যায়, তো একদিন করে খাওয়াস। তো সেই কারণে আজকেই মনটা হলো যে বাড়িতে যখন একটু ক্যাপসিকাম আছে, তাহলে মাকে আজকে একটু এটাই বানিয়ে খাওয়াই। তো এই জন্য পাস্তা করে খাওয়াচ্ছি আজকে মাকে। তবে অনেক দিন থেকেই করব করছিলাম, কিন্তু হয়ে উঠছিল না, বাড়িতে ক্যাপসিকাম ছিল না বলে। আর এটাই মাস্ট, একটু ক্যাপসিকামটা লাগবেই। তো ক্যাপসিকামটা যেহেতু কালকে আমি গিয়েছিলাম মার্কেটে, তো ওখান থেকে দুটো নিয়ে এসেছি, তো ওটা দিয়েই বানাচ্ছি। ফার্স্টে আমি পাস্তাটা ভালো করে ধুয়ে নেব, গোটা কয়েক তুলে রাখছি, ডিবেটা আবার একদম খালি হয়ে যাবে, সেই কারণে আবার অন্য সময় সেটা মিশিয়ে দেবো। সেটা রেখে দেওয়া যেটা অল্প পাস্তা সেটা মিশিয়ে দেবো। আপাতত পাস্তাটা ভালো করে ধুয়ে আবার একটু নতুন জল দিয়ে ওটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে এরকম পেঁয়াজগুলো ভাজছি। পেঁয়াজগুলো এরকম চৌকো চৌকো করে কেটে নেবেন এবং একটা একটা খোলা ছাড়িয়ে নেবেন। খোসাগুলো ছাড়িয়ে নিলে দেখতেও ভালো লাগবে, ঠিক যেমন চিলি চিকেন করে। তো আপনাদেরকেও দেখাচ্ছি, আর মাও শিখছে আমার সাথে সাথে, জানেন। মা বলছে একবার দেখে নেই তো ভালো করে, মাঝে মাঝেই করে খাওয়া যাবে। তো তাই মাকেও দেখাচ্ছি, আমি আপনাদেরকেও শেয়ার করছি। মোটামুটি এটা একটু নাড়াচাড়ার পরে এতে আমি একটু রসুন কুচি দিয়ে দেবো। এই রসুন কুচিটা ভালো করে ভাজা হয়ে হয়ে আসলেই টমেটো কুচিটা দিয়ে দেবো। তো মোটামুটি এগুলো আরও কালারিং পেপার দিয়ে করলে আরও দারুণ লাগে, দেখতেও সুন্দর লাগে। ক্যাপসিকামের যে নানান রকম কালার হয় না, সেগুলো দিয়ে করলেও ভালো লাগে। মোটামুটি ওটা নরম হয়ে গেছে তেলে। এবার একটু সোয়া সস, চিলি সস আর একটু দিলাম পুদিনা পাতা। যেহেতু বাড়িতে ধনেপাতা ছিল না, তাই অল্প করে পুদিনা পাতা দিলাম আর টমেটো সস। ব্যাস হয়ে গেল, মোটামুটি এটা গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার আপনি পরিমাণ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আর তবে এর সাথে কিন্তু একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হয়। আমার বাড়িতে আছে কাঁচা লঙ্কা একটু অল্প ছিল, তাই 2-4টে দিয়েছি ছোটো ছোটো করে কেটে। এবার সিদ্ধ করে রাখা পাস্তাটা জল সমেত, অল্প জল দিয়ে সিদ্ধ করেছিলাম, সেইটুকুই জলটা সমেত পাস্তাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জাস্ট এটা গ্রেভি মতো হয়ে গেল। এর মধ্যে এবারে পাস্তাটায় নুন আপনি চেখে তারপরে দিতে পারেন কতটা কী পরিমাণ লাগবে। তো আমার একটু কম লাগছিলো বলে আমি আবার একটু উপর থেকে নুন দিয়ে দিলাম। আর এবারে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে, তাহলে হালকা টক ভাবটাও চলে আসবে আর সুন্দর একটা গন্ধ আসবে। তবে আপনি চাইলে কিন্তু পাস্তার মশলাটা ইউজ করতে পারেন সুন্দরভাবে। তবে আজকে আমার কাছে পাস্তার মশলাটা ছিল না, তাই আমি দিলাম না। তবে মাকে বলেই দিয়েছি যখন বানাবে পাস্তার মশলাটা দিয়েই বানাবে, আরও সুন্দর লাগবে এটা। তবে নামাবার শেষে আমি আরও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ ঝালটা খুব একটা হয়নি। চলুন সবার সাথে বেড়ে নিই, আর ভিডিওটা আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন সবাই খেয়ে কী বলে দেখি। সুন্দর হয়েছে। ভালো হয়েছে?
চিনি আর ওই এখানে খাচ্ছে, যেহেতু গরম একটু আস্তে আস্তে খাচ্ছে। কেমন হয়েছে? টাটা।